নমস্কার, আমি ডাক্তার অমিতাভ ভট্টাচার্য, সিনিয়র সার্জন, জেবিসিএইচ সোদপুর থেকেই বলছি। আজকে আমাদের বলার বিষয় যেটা নির্বাচন করা হয়েছে, তো দু একটা কথা বলবো গল ব্লাডার ডিজিজের বিষয়। গল ব্লাডার ডিজিজ মানে গল ব্লাডারের কমন যে ডিজিজটা নিয়ে আমরা খুব নাড়াচাড়া করি সেটা হচ্ছে গল ব্লাডারে পাথর, বা সোজা কথায় গলস্টোন ডিজিজ। আমাদের একটা পুরনো প্রবাদের মতন আছে, 3F ফর গল ব্লাডার ডিজিজ, মানে 40, ফ্যাটি, ফার্টাইল অ্যান্ড ফেয়ার। মানে একটু নাদুস নুদুস ফর্সা মধ্যবয়স্ক মহিলাদের গল ব্লাডার স্টোন ডিজিজ বেশি হয়, কিন্তু ইট ডাজন্ট হোল্ড ট্রু ইন অলওয়েজ। দেয়ার আর সো মেনি এক্সেপশনস, অনেক ব্যতিক্রম আছে। আর গল ব্লাডার স্টোন ডিজিজের সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এখন বলা হয় যে ইট ইজ অলসো এ লাইফস্টাইল ডিজিজ নাওয়াডেজ। জীবনযাত্রায় যা যা পরিবর্তন আসছে, বিশেষ করে শহুরে মানুষদের, তার একটা প্রতিফলন হচ্ছে গল ব্লাডারের পাথর। যেমন আমরা বেশি ব্লাড প্রেশারে ভুগছি, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, যেমন লিপিড ডিসঅর্ডারে ভুগছে মানুষ, ডায়াবেটিস মেলিটাসে ভুগছে, সেই রকমই প্রায় গল ব্লাডার স্টোন ডিজিজে ভুগছে। সাধারণত মধ্য বয়সের আগে খুব একটা বেশি গল ব্লাডার স্টোন ডিজিজ পাওয়া যায় না। যদিও আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, লাস্ট 6 মাসে এই হাসপাতালেই আমি অন্তত 3টে থেকে 4টে অপারেশন করেছি যেখানে পেশেন্টের বয়স 3 থেকে 7। সেটা অন্য আলোচনার বিষয়, কেন অল্প বয়সে গল ব্লাডার স্টোন ডিজিজ হতে পারে, খুব বাচ্চাদের হতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। সাধারণত আমরা যে পেশেন্টগুলো পাই তারা মধ্যবয়স্ক পুরুষ এবং মহিলা। বেশিরভাগেরই খুব কমন উপসর্গ থাকে হচ্ছে খুব বেশি গ্যাস অম্বল হচ্ছে স্যার, আর এদের মধ্যে কারো কারো কিছু কমপ্লিকেশন নিয়ে দেখা দেয়, যেমন হঠাৎ প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো, বা হঠাৎ জন্ডিস নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। এখন গ্যাস অম্বলের ব্যাপারটা বলতে গেলে সেই পুরনো কাসন দিয়ে আবার ঘাটতে হবে, বাঙালি মানেই গ্যাস। তো বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাস অম্বলের এই উপসর্গের পেছনে একটু মানসিক ব্যাপার স্যাপার থাকে, কিন্তু গল ব্লাডার স্টোন ডিজিজ হচ্ছে এমন একটা কারণ যেখানে একটা জেনুইন কারণ পাওয়া যায় যার জন্য পেশেন্টের প্রচণ্ড অম্বল হচ্ছে বা খুব সে গ্যাসের কথা ভাবছে। তার ফলে হঠাৎ একটা পেশেন্ট স্পেসিফিক্যালি যদি বলে যে ডাক্তারবাবু না, গত 15-20 দিন ধরে দেখছি আমার খুবই গ্যাস অম্বল হচ্ছে এবং খাওয়া দাওয়া করতে পারছি না। আরেকটা আমরা টার্ম ইউজ করি এখানে, পোস্টপ্র্যান্ডিয়াল ফুলনেস, মানে অল্প খেলেই পেট ভরে যায়। একটা মানুষ, তার একটা মোটামুটি ফিডিং হ্যাবিট থাকে, তো যে কোনো অ্যাডাল্ট লোকের যে এইটুকুই সে খায়, খাওয়াতে অভ্যস্ত, সেটারও চেঞ্জ হয়ে গেল, অল্প খেলেই পেট ভরে যায় আর খুব গ্যাস অম্বল। এই জন্য খুব কমন প্রেজেন্টেশন অফ গল ব্লাডার স্টোন ডিজিজ। এভরি অল্টারনেট পেশেন্ট এটা দিয়ে প্রেজেন্ট করে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কমপ্লিকেশনের জন্য সিমটম আসে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে জন্ডিস। আর ধরুন 10 থেকে 20% পেশেন্ট অনেক সময় এমার্জেন্সিতে আসে অ্যাকিউট পেন অ্যাবডোমেনে। সেক্ষেত্রে হচ্ছে গল ব্লাডার স্টোন থাকার জন্য পেটে একটা ইনফেকশন হচ্ছে, অ্যাকিউট কোলেসিস্টাইটিস আমরা বলি। সেটা একটা অ্যাকিউট এমার্জেন্সি সিমটমস, পেশেন্ট খুব জ্বর, পেট ব্যথা, বমি নিয়ে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, আর একটু ছোট কথায় বলে রাখি যে গল ব্লাডার স্টোন ডিজিজের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা হয় না। আর এখানে একটা অ্যালার্মিং জিনিস হচ্ছে, আমাদের ভারতবর্ষের এই পোর্শনটায়, মানে ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে গত 2-3টে ডিকেডে দেখা যাচ্ছে গল ব্লাডার ম্যালিগনেন্সি প্রচণ্ডভাবে বেড়েছে। এর কারণ কি আরও হয়তো পরে জানা যাবে, কেননা দিল্লি এমসে একটা বিরাট স্টাডি অলরেডি চলছে, সেটার রেজাল্ট বেরোলে আমরা বুঝতে পারবো। তবে গ্যাঞ্জেটিক প্লেনে যে গল ব্লাডার ক্যান্সারের ইনসিডেন্স অনেক বাড়ছে ডে বাই ডে, সেটা আমরা বুঝতে পারছি। এখন এখানে একটা ডিকটাম হচ্ছে, গল ব্লাডার স্টোন ক্যান্সার করে না, এটা ফুল প্রুফ নয় যে গল ব্লাডার স্টোন থাকলেই সেটা পড়ে থাকলে তার ক্যান্সার হবে। কিন্তু মোস্ট অফ দ্য গল ব্লাডার ক্যান্সার পেশেন্ট যখন বায়োপসি করা হয় উইথ দ্য স্পেসিমেন, তাদের স্টোন পাওয়া যায়। আর আমরা আরেকটা কথা এখন বলি যে গল ব্লাডার স্টোন থাকলে সেটা ভালো করে ইভ্যালুয়েট করে অপারেশন করে নেওয়াই ভালো।